হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুস্মিতা চলে এসেছি আরেকটা রিডিং নিয়ে। এটাও জুন মাসের জন্য একটা রিডিং এবং জুন মাসে মান্থ অফ জুনে আপনার লাভ এনার্জি কেমন থাকবে, রিলেশনশিপে কিরকম পসিবিলিটিস রয়েছে সেটা নিয়ে রিডিংটা হতে চলেছে। সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং অ্যান্ড আজকের রিডিংটা লাভ এনার্জি নিয়ে। রিডিং শুরু করার আগে প্রত্যেককে বলবো টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ইটস গোয়িং টু বি আ জেনারেল রিডিং ফর অল অফ আস, সে কারণে আই এম নট গোয়িং টু মেক ইট ইলাবোরেট ওয়ান। এবং যেখান থেকে আমি একটা পাইলের মধ্যেই একটা রিডিং এর মধ্যে আই উইল ট্রাই টু কনভে দ্য মেসেজেস দ্যাট দ্য কার্ডস আর ট্রাইং টু টেল ইউ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে না, আপনারা চুজ করার কিছু জায়গা নেই। মেসেজগুলো র্যান্ডম মেসেজেস হবে এবং আপনাকে আপনার জন্য পার্টিকুলার যে মেসেজটা, সেই জায়গা থেকে আপনার মেসেজটাকে নিজেকে পিক আপ করতে হবে। ওকে, সো এটাই ছিল বার্তা এবং শুরু করব আজকের লাভ রিডিং। প্রথমেই আমরা দেখে নেব এই ডেকটা থেকে। ইটস ভেরি বিউটিফুল ডেক, পিঙ্ক, একদম পিঙ্ক পার্পলিশ পিঙ্ক ডেক। তো সেখান থেকে কার্ড নেব। চলুন দেখে নিই যে ওভারঅল মান্থ অফ জুনের জন্য কি এনার্জি গাইডেন্স রয়েছে, আমার কোয়ারেন্টের জন্য কি বলছে ডেক, কিভাবে আমাদেরকে গাইডেন্স দিতে চাইছে। সো লেটস গেট স্টার্টেড। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রিডিং এবং ক্লেম করবেন রিডিং, বিকজ ক্লেম করা ইজ ইম্পর্টেন্ট। ওকে, অনেকেই বারবার বলছিলেন যে হিডেন ফিলিং মেসেজের জন্য আনতে। 6 of Wands, ওয়াও, গ্রেট। তো আমি ডেফিনেটলি ট্রাই করব এই মান্থের এনার্জিটাকে দেখার। ওকে, চলুন। সো চলে এসছে কার্ড। মান্থ অফ জুনের এনার্জি কিরকম রয়েছে। 6 of Wands এর এনার্জি রয়েছে, লাভের এনার্জি রয়েছে, প্রাইডের এনার্জি রয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে কোনো কিছু পাওয়া মানে অ্যাচিভ করার এনার্জি রয়েছে। তো লাভ, দেয়ার ইজ অ্যাচিভমেন্ট ইন লাভ, এনি কাইন্ড অফ অ্যাচিভমেন্টস হতে পারে। সেটা কেউ প্রপোজাল দিল আপনাকে বা আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হলো, বা লাভের জন্য একটা ওভারঅল লাভি ডাভি এনার্জিজ, একটা ফ্লাওয়ারি এনার্জিজ, একটা ড্রিম কাম ট্রু এর এনার্জি কিন্তু এই মান্থে রয়েছে। ফর মান্থ অফ জুন যারা এটা দেখছেন, যেহেতু এটা জেনারেল মেসেজ না, একটা ইউনিভার্সাল গাইডেন্স, সো যেটুকু আপনার জন্য থাকবে সেটুকুই আপনি নেবেন, বাকিটা অন্য কেউ নেবে, তার জন্য ছেড়ে দেবেন, ডিস্ট্রাক্টেড হবেন না। জাস্ট আমি জানি না কেন ভীষণভাবে এনার্জি সেন্স করতে পারছি যে কেউ কেউ ভীষণভাবে কি বলবো, মানে ভেতর থেকে খুব টেন্সড আছেন, কেউ কেউ ভীষণ চাপে রয়েছেন যে কি হবে রিলেশনশিপটা নিয়ে। তো ইনহেল করুন, টেক আ লং ডিপ ব্রেথ, ব্রিথ আউট। ওকে, again breathe in and breathe out. Again breathe in and breathe out and relax. যে মেসেজটা আপনার জন্য হবে সেটা ডেফিনেটলি আপনার সোলকে অ্যাট্রাক্ট করবে। কোনোভাবেই আপনার এত পাজলড হওয়ার দরকার নেই, এত নেগেটিভ হওয়ার দরকার নেই। ওকে, সো লেটস গেট স্টার্টেড এগেইন। তো 6 of Wands এর এনার্জি যেটা বলছে যে আপনি ভীষণ একটা স্টেবল লাভ, একটা ড্রিম কাম ট্রু টাইপের লাভ আপনাদের লাইফে আসছে। কেউ কেউ, আমি জানি না কেন আই এম গেটিং দ্য এনার্জি অফ নিউলি ম্যারিড কাপল, যেখানে অনেক দিন ধরে আপনারা ওয়েট করছিলেন এবং একটা হানিমুন এনার্জি, হানিমুন পিরিয়ডের এনার্জি রয়েছে এখানে। সেখানে আপনারা কোথাও বাইরে যাওয়া, লাভকে সেলিব্রেট করা, রিলেশনশিপকে সেলিব্রেট করা, কারো কারোর রিলেশনশিপের প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে, কেউ প্রপোজ করার কথা ভাববেন ভেতর থেকে, এবং কারো কারোর ক্ষেত্রে ফ্যামিলিতে রিলেশনশিপ অ্যাকসেপ্টেড হবে। ওকে, তো এরকম একটা ওভারঅল একটা ফ্লাওয়ারিং এনার্জি, একটা ভীষণ সুন্দর লাভিং এনার্জিস কিন্তু এই মান্থের কার্ডে রয়েছে। ওকে, তো 6 of Wands আপনাকে এটাই বলছে যে আপনার লাইফে
কিছু জিনিস যেটা আপনি লাভের ক্ষেত্রে অ্যাচিভ করতে চাইছিলেন, দ্যাট ইজ কামিং। তো আপনার টেনশন করার দরকার নেই, চাপ নেওয়ার দরকার নেই। ওভারঅল লাভের এনার্জি ভীষণ সুদিং একটা মিষ্টি এনার্জি রয়েছে। সো দেখে নেব আরো কি বলছে আমাদের জন্য, অ্যান্ড দেন লাস্টে থাকবে আপনার পার্টনারের ফিলিং অ্যান্ড এভরিথিং। চলুন যতটা সুন্দরভাবে রিডিংটা করা যায় আই উইল ট্রাই, যেভাবে আমাকে গাইডেন্স দিচ্ছে স্পিরিট। সো লেটস চেক ইট আউট কি কার্ড কি বলছে আমাদের। ওকে, চলুন দেখে নেব। সো এই মান্থের এনার্জি, ওয়াও, কুইন অফ পেন্টাকলস, ওয়াও ওয়াও ওয়াও। আমি বলেছিলাম না প্রথমেই শুরুতেই যে ভীষণভাবে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, স্টেবিলিটি, লাভিং, সুদিং একটা এনার্জিস রয়েছে অনেকের জন্য। ওয়াও, গ্রেট। তো সেখান থেকে দাঁড়িয়ে না একটা ভীষণ লাভিং অ্যান্ড সুদিং এনার্জি রয়েছে, যেখানে এই লাভটার জন্য বা এই রিলেশনশিপটার জন্য আপনারা প্রচন্ড পরিশ্রম করেছেন, প্রচন্ড নিজেকে প্রমাণ দিতে হয়েছে। অ্যাকচুয়ালি এই স্টেবিলিটিটার জন্য নিজেকে অনেক কিছু খেসারত দিতে হয়েছে। এবং অনেকে না এখানে আমি দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা আর্জ ফিল করতেন এই লাভটার জন্য, যে যত তাড়াতাড়ি আমি এটা করতে পারবো তত তাড়াতাড়ি আমার রিলেশনশিপের জায়গাটা ততটাই স্টেবল হবে। তো স্টেবিলিটি ইজ কামিং ইন লাভ রিলেশনশিপ, এবং সেটা না আস্তে আস্তে মেটেরিয়ালিস্টিক জোনেও কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। তো এই লাভটা শুধুমাত্র লাভ নয়, অনেকের জন্য এই লাভটা না গুড লাকও নিয়ে এসছে। তো আপনার রিলেশনশিপের পরে আপনার লাইফে অনেক চেঞ্জেস এসছে, সেটা ম্যারিড কাপলদের জন্য হতে পারে যে আপনার বিয়ের পর আপনার লাইফে অনেক চেঞ্জেস এসছে, বা আপনার পার্টনারের সাথে আপনার কানেকশন তৈরি হওয়ার পর অনেক চেঞ্জেস এসছে। অনেকের জন্য এই এনার্জিটা ভীষণভাবে মানে প্রত্যেকের জন্যই স্টেবল। আর পেন্টাকলস এর এনার্জি এসছে, তো ভেরি স্টেবল, সুদিং, লাভিং, ফ্লাওয়ারিং একটা এনার্জি, যেখানে আপনি আর্ন করেছেন এই লাভটা। হুম, এবং এই অপরচুনিটিটা আপনি আর্ন করেছেন। তো আপনার ড্রিম কাম ট্রু একটা মোমেন্ট আপনি এই মুহূর্তে এনজয় করছেন। সেখানে স্টেবিলিটি আছে, সেখানে ভীষণভাবে সবার সাহচর্য আছে, সেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, রেসপেক্ট আছে। এবং এইটা না অনেকটা সেই মানে সোলমেটের মতো, যে অনেক দিন ধরে আমি ওয়েট করেছিলাম অ্যান্ড আমি এখন সেটা পাচ্ছি। তো যেটা ড্রিম কাম ট্রু, তো সেরকমই একটা এনার্জি। এবং লাভটা মানে আপনার পার্টনার আপনার জন্য না অ্যাপল অফ ইউর আই। তো সেরকম একটা এনার্জি যে মানে একদম সেই ভেতর থেকে আপনি তার জন্য অ্যাট্রাকশন ফিল করেন, লাভ ফিল করেন, বন্ড ফিল করেন। তো এবং একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্টের আদান প্রদান রয়েছে এই রিলেশনশিপে। অনেকের জন্য কমিউনিকেশন তৈরি হচ্ছে, যেটা বলছিলাম নিউ অপরচুনিটি ইন লাভ, যেখানে আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে। তো সেখানে দাঁড়িয়ে না আপনার জন্য নিউ অপরচুনিটি ইন লাভ ইজ কামিং। প্রেমের ক্ষেত্রে নতুন জায়গা তৈরি হচ্ছে, কমিউনিকেশনের জায়গা তৈরি হচ্ছে, যেখানে এতদিন হয়তো এক পক্ষ বলতো আরেক পক্ষ শুনতো, বা আপনি বারবার মেসেজ কনভে করার চেষ্টা করছিলেন যে ইউ আর ইন লাভ উইথ দ্যাট পার্সন, বাট সেই পার্সন কোনোভাবেই আপনার কথা শুনতে একদমই রাজি ছিলেন না, বা আপনাকে অ্যাটেনশন দিচ্ছিল না। তো এই কমিউনিকেশন, বোথ ওয়ে কমিউনিকেশনের জায়গা একটা অসম্ভব তৈরি হচ্ছে, এবং দুজনেই না দুজনের প্রতি একটা অদ্ভুত মিউচুয়াল অ্যাট্রাকশন ফিল করছেন। তো আপনার অরাতে না একটা অদ্ভুত লাভের এনার্জি ম্যানিফেস্ট হচ্ছে, যারা দেখছেন এই মোমেন্টে দাঁড়িয়ে। এবং একদমই মানে যে যাকে আপনি চাইছেন সেই মানুষটাকে পাওয়া এবং সেই অপরচুনিটিসটা পাওয়া, এইটা একটা ভীষণভাবে দেখা যাচ্ছে কার্ডে। তো ভীষণ লাভিং এনার্জি, সুদিং এনার্জি, যেখানে আম, আপনি অনেক দিন ধরে ওয়েট করছিলেন, সেই জিনিসটা পাচ্ছেন। তো এটা ছিল হচ্ছে আজকের জুন মাসের জন্য রিডিং। জুন মাসের ওভারঅল যে এনার্জি, দ্যাট ইজ ভেরি ভেরি বিউটিফুল এনার্জি, যেখানে কমিউনিকেশন থাকছে, লাভ থাকছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকছে, রেসপেক্ট থাকছে, নিউ অপরচুনিটিস ইন লাভ থাকছে, যেখানে আপনি অ্যাকসেপ্টেড হচ্ছেন, যেখানে আপনাকে অ্যাকনলেজ করা হচ্ছে, আপনার ইমোশনের গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং একটা ডিভাইন একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। ড্রিম কাম ট্রু জায়গা রয়েছে, নিউ ম্যারিড কাপলদের একটা জায়গা রয়েছে, বা বিয়ে হওয়ার কথাবার্তা তৈরির একটা জায়গা রয়েছে। অ্যান্ড নাও কাম টু দ্য গাইডেন্স। সেখানে গাইডেন্স হচ্ছে যে যেখানেই আপনি লাভের এই জায়গাটা তখনই আপনি
এনজয় করতে পারবেন যখন আপনি ওই ডার্ক ফেজটার ভেতর দিয়ে গেছেন। তো যেগুলো এক্সপেরিয়েন্স করেছেন না ইন লাভ, যে ডার্ক সাইডটা আপনি পেয়েছেন, আপনাদের একটা ট্রান্সফরমেশন হয়েছে প্রত্যেকের। এবং এই ট্রান্সফরমেশন এর যে এক্সপেরিয়েন্স গুলো সেগুলো কোথাও না কোথাও আপনাদের মধ্যে হিডেন আছে। তো অনেকের ক্ষেত্রে না এটা সাবকনসিয়াস মাইন্ড একটু ক্লিক করবে যে এত ভালোবাসছে, ইজ ইট ট্রু? বা আমার পার্টনার এত রেসপেক্টেবল, এত আন্ডারস্ট্যান্ডিং, এটা কি আমি সত্যিই ডিজার্ভ করি? তো এই জায়গাগুলো ভুলে যান। নিজের মধ্যে সেলফ ডাউট গুলো ভুলে যান। যে ক্ষতগুলো পুরনো আছে সেগুলোকে ছেড়ে বেরিয়ে আসুন। তো অলরেডি আপনারা এটা পার করে গেছেন। তবুও 10 অফ সোয়ার্ডস এর এনার্জি যেটা আপনাকে গাইডেন্স দিচ্ছে যে ক্ষত থাকে বা ট্রমা থাকে। তো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউ নিড টু ফোকাস। ইউ নিড টু ফোকাস অন দ্য পজিটিভ সাইডস, ঠিক আছে? ডার্ক সাইড অফ লাইফে থাকে প্রত্যেকের জীবনেই। তো ডোন্ট ফোকাস অন দ্যাট জোন এগেন অ্যান্ড এগেন। এটা থাকবে, এটা নিয়ে ইউ হ্যাভ টু কন্টিনিউ। বাট যে ফ্লাওয়ারি মোমেন্টস, যে পজিটিভিটি গুলো লাইফে আসছে সেগুলোকে অ্যাকসেপ্ট করুন, সেগুলোকে নিয়ে বাঁচার চেষ্টা করুন। ডোন্ট ফোকাস অন ইউর পাস্ট। ওকে? তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন, ক্লেম করবেন রিডিং। যদি অন্য কোনো রিডিং পেতে ইচ্ছুক হন সেটাও জানাবেন। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টাটা।